ধ্বনি পরিবর্তনের ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের তৃতীয় পর্ব, যেখানে রাখা হয়েছে স্বরাগম ভার্সেস স্বরলোপ। তো আমরা 1 মিনিটের কম সময়ের মধ্যেই আমরা স্বরাগম এবং স্বরলোপ সম্পর্কে টোটাল বিস্তারিত আলোচনা করে নেব এবং আমাদের কোনো সমস্যাই হবে না। আর স্বরাগম এবং স্বরলোপ পড়েই বোঝা যাচ্ছে, স্বর আগম অর্থাৎ স্বরের যে আগম ঘটে, নতুন করে স্বরের যে আগম ঘটে তাকেই বলা হয় কি স্বরাগম। যেমন রুল নাম্বার 1-এ রাখা হয়েছে উচ্চারণের সুবিধার জন্য স্বরের আগম ঘটে, এবং 2 নম্বরে প্রথমে স্বরের আগমন ঘটে। অর্থাৎ প্রথমে উদাহরণে দেখি, স্কুল, স্কুল থেকে হচ্ছে স্কুল। যেমন এখানে রস্যই ছিল না, সুবিধার জন্য স্কুল করা হলো, তাহলে স্কুল থেকে স্কুল হয়ে গেল। প্রথমে যে স্বরের আগমটা ঘটলো এই জন্য এটা হয়ে গেল কি স্বরাগম। চলে আসছি স্বরলোপ। আরেকটা উদাহরণ, স্পর্ধা থেকে আস্পর্ধা। স্বরলোপ, লোপ মানে কি বিলুপ্ত হয়ে যাওয়া। তেমনি এখানে দেখতে পাচ্ছি রুল নাম্বার 1-এ উচ্চারণের মান বজায় রাখার জন্য স্বরের লোপ হয়, মানে স্বর বিলুপ্ত হয়ে যায়। তো এখানে স্বর লোপ পায় 2 নম্বরে। একই উদাহরণ নেওয়া হয়েছে এই কারণেই যেন আমরা উদাহরণগুলোকে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারি। যেমন স্কুল ছিল, এখানে হয়ে গেল কি স্কুল, ছোট হয়ে গেল এটা। তো এটাও বলতে পারি বড় থেকে ছোট হয়ে যাওয়া, এটা হচ্ছে কি স্বরের লোপ হওয়া। যেমন আস্পর্ধা থেকে স্পর্ধা। আমাদের পরের টপিক হচ্ছে নাসিকি ভবন এবং বর্ণ বিপর্যয়। নাসিকি ভবন শুনেই নামটা শুনে মনে হচ্ছে যে নাক দিয়ে যেটা, অর্থাৎ চন্দ্রবিন্দু বেশি উচ্চারণ হয়। এখানে রুলে কি বলা হয়েছে, পরিবর্তিত শব্দের মধ্যে চন্দ্রবিন্দু থাকবে। চন্দ্রবিন্দুর চিহ্ন আমরা সবাই জানি। যেমন উদাহরণ, চন্দ্র থেকে চাঁদ, এই যে প্রথম মানে ভিডিওতে বলা হয়েছিল, ধারাবাহিক যে আলোচনা করা হচ্ছে প্রথম ভিডিওতে বলা হয়েছে যে এই চিহ্নগুলোর নাম কি, সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা অবশ্যই সেই ভিডিওকে চেক আউট করতে পারো। চন্দ্র থেকে কি চাঁদ, পঞ্চ থেকে 5 চন্দ্রবিন্দু আসছে, পরিবর্তিত শব্দ, চিহ্ন পরিবর্তিত, এটা চাঁদ। সন্ধ্যা থেকে সাঁঝ, এই যে পরিবর্তিত শব্দের মধ্যে চন্দ্রবিন্দু, এই জন্য এটা হয়ে যাচ্ছে কি নাসিকি ভবন। সহজভাবে, সিম্পল ভাবে। বর্ণ বিপর্যয়, বর্ণ বিপর্যয় এটা ইংরেজি লেখা আছে পজিশন ইন্টারচেঞ্জ। হরে বাবা, কেউ ভাববে এবার ইংরেজি এখান থেকে কোথা থেকে চলে আসলো, বাংলা ব্যাকরণ থেকে? একদমই না, এটা মানে সুবিধার জন্য লেখা হয়েছে। পজিশন মানে অবস্থান, ইন্টারচেঞ্জ মানে পরিবর্তন করা, অবস্থান পরিবর্তন করা। কিরকম, এ শব্দটি বি হচ্ছে, তাহলে বি এর জায়গায় এ এর জায়গায় বি হচ্ছে, আর বি এর জায়গায় এ হচ্ছে। যেমন এখানে দেখি, রিক্সা থেকে রিস্কা, বাক্স থেকে বাস্ক। এখানেও সেম ঘটনা ঘটেছে, দন্তাস্ব উপরে চলে গেছে এবং কটা তার নিচে অবস্থান করেছে। এই যে পজিশন ইন্টারচেঞ্জ, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এই জন্য এটা হয়ে গেল কি বর্ণ বিপর্যয়। আমাদের ধ্বনি পরিবর্তনের শেষতম ক্লাস, যেখানে আমরা আলোচনা করছি পরবর্তী মানে পরপর যে ক্লাসগুলো, সেখানে আজকের আমাদের লাস্টতম টপিক সমীভবন ভার্সেস বিষমীভবন। তো এক ঝটকায় বা 1 সেকেন্ডে আমরা এই সমীভবন এবং বিষমীভবনের যে একটু দ্বন্দ্ব থাকে সেই বিষয়টাকে আমরা পরিষ্কারভাবে বুঝে যাব। সমীভবন রুল কি বলছে, শব্দে উপস্থিত একটি বর্ণ বিলুপ্ত হয়ে শব্দে আছে এমন বর্ণ ডাবল হয়। কিরকম, শব্দে উপস্থিত একটি বর্ণ বিলুপ্ত হয়, যেমন দুর্গা, দয়হস্য গয়রে পাকার, দুর্গা, দুর্গা থেকে হয়ে গেল দুগ্গা। যেমন এটা ভুল আছে, দুর্গা থেকে দুগ্গা। এই যে রেপটা ছিল, এই রেপটা কি হলো, এখানে বিলুপ্ত হলো, তাহলে রেপ কি হলো, বিলুপ্ত হয়ে গেল। আর এখানে বলা হচ্ছে যে শব্দে উপস্থিত একটি বর্ণ বিলুপ্ত হয়, তাহলে এই যে এই বর্ণটা ছিল সেটা বিলুপ্ত হয়ে গেল, এবং শব্দে আছে এমন বর্ণ ডাবল হয়, তাহলে গটা হয়ে গেল ডাবল, তাহলে গয় হয়ে গেল, তাহলে ডাবল হয়ে গেল। যেমন পদ্ম, প দয়ময় যুক্ত ছিল, এখানে এটা হয়ে গেল কি প দয় যুক্ত, তাহলে এই ম হচ্ছে আমাদের এখানে কি হলো, ম হচ্ছে আমাদের বিলুপ্ত হলো, এবং দটা যুক্ত ডবল হয়ে গেল, এই ডবল হয়ে গেল। যেমন গল্প, ল ছিল, এই লটা বিলুপ্ত হলো, এখানে পটা ডবল হয়ে গেল, তাহলে ল এখানে কি, ল হচ্ছে আমাদের বিলুপ্ত। এই জন্য একটি বর্ণ বিলুপ্ত হয় আর পরবর্তী বর্ণটা কি হয়ে যায়, ডবল হয়ে যায়। এই হচ্ছে আমাদের সমীভবন। এর বিপরীত হচ্ছে আমাদের বিষমীভবন। কিরকম, শব্দে উপস্থিত একটি বর্ণ বিলুপ্ত হয়ে শব্দে নেই এমন বর্ণ আসবে, এটা নতুন একটা বর্ণ আসবে। যেমন এখানে ডবল হয়েছিল, এর ক্ষেত্রে একটু উল্টো, এখানে কি হবে, একটা নতুন শব্দ যুক্ত হবে। যেমন শরীর, তালবস্য রয় দীর্ঘী আর বয়সন্ড, শরীর, শরীর থেকে হলো শরীর, এই যে রটা লুপ্ত হয়ে গেল, বিলুপ্ত হয়ে যায়, আর একটা নতুন বর্ণ আসে, এই রয়ের পরিবর্তে আসলো কি ল, এই জন্য এটা হয়ে গেল কি
বিষমী ভবন। যেমন লাল, লাল থেকে হয়ে গেল নাল, তাহলে ল ছিল, এখানে হয়ে গেল দন্তান্ন। এই যে সমীভবন এবং বিষমী ভবন এবং পরবর্তী যে আমরা পরপর যে ক্লাসগুলোকে আলোচনা করলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নতুন কোনো টপিকে